রেহান আহমেদ বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজ ফোক ফেস্ট 2023 সেকেন্ড ডে বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে বলছি। বিকাশ এই বাংলাদেশ প্যাভিলিয়ন হোস্ট করে। গতকাল প্রথম দিন ছিল। বাংলাদেশি সহ কানাডিয়ান এবং অন্যান্য বিভিন্ন দেশের লোকজনের উপচে পড়া ভিড় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা এতটাই মুগ্ধ ছিলাম, ওরা বাংলাদেশি খাবারের পাশাপাশি বাংলাদেশি কালচার দেখার জন্য রাত 12টা পর্যন্ত বসেছিল। এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে যেন আরও বেশি এবং দায়িত্বশীল নিয়ে আমরা কাজ করতে পারি। আজকে দ্বিতীয় দিন, আশা করি গতকালকের চেয়েও বেশি মানুষ হবে, বেশি লোকজনের সমাগম হবে, বেশি আনন্দ এবং ফুর্তি হবে। চেষ্টা করব সেই আনন্দ এবং ফুর্তি আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই বিউটি লেভেন কানাডার সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। আজকে ফোক ফেস্টের দ্বিতীয় দিন। আমরা গতকাল শুরু করেছি। এই শুরু করার পরে রাত 12টা অবধি যে উপচে পড়া মানুষের ভিড় ছিল, আনন্দ ছিল, নাচানাচি ছিল, এটা সম্পর্কে যদি একটু বলতেন। নিশ্চয়ই, আসলে আমি সত্যি উৎফুল্ল এবং আমি ফিল প্রাউড যে আজকের বাংলাদেশ প্যাভিলিয়নের আমি একজন উপস্থাপনা করছি, মাস্টার অফ সেরেমনি এবং অলসো চেয়ারপারসন কালচারাল। এবং সত্যি ইটস অ্যামেজিং, লাইক আমাদের ফুড, আমাদের কালচার, আমাদের যে গ্রামীণ সংস্কৃতি এবং সমস্ত এলাকা জুড়ে যে আমাদের বিচরণ, সত্যি আমি অভিভূত যে কানাডিয়ান সহ বিভিন্ন দেশের মানুষকে আকৃষ্ট করতে পেরেছে। এবং এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য এবং ভালোবাসা এবং আন্তরিকতা সব মিলেই আমরা আজকে আমাদের প্যাভিলিয়নকে একটি নতুন জাগরণের মধ্যে তুলে ধরেছি। জাস্ট লাইক ডিফারেন্ট লেভেল। সত্যি আমাকে ভালো লাগছে। প্রচুর নতুন মানুষ এসেছে, বাংলাদেশে এসেছে, বাইরের মানুষ এসেছে এবং দে আর ভেরি কিউরিয়াস টু নো আওয়ার কালচার, হুইচ ইজ অ্যামেজিং। সো আমি আশা করি আজকে দ্বিতীয় দিন শুরু হতে যাচ্ছে, এটি আরও অত্যন্ত সুন্দর হবে এবং ধামাকা। আমরা একটা ছোট দেশ, কিন্তু আমাদের সংস্কৃতি কালচার যে কত মানুষের কাছে যাচ্ছি, আমরা এটা সবাইকে বোঝাতে চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ বকুল ভাই। ধন্যবাদ বিউটি লেভেন কানাডাকে আমাদের ফোক ফেস্ট 2023 বাংলাদেশ প্যাভিলিয়নকে ফুল কভারেজ করার জন্য ইউটিউব চ্যানেলে। তো ধন্যবাদ জানাচ্ছি প্রথমত আমাদের বাংলাদেশি কমিউনিটি এই সাবস্ক্রাইব যারা আছেন সবাইকে। আপনাদের সাপোর্ট ছাড়া এত বড় প্রোগ্রাম করা সম্ভব নয়। গত দিন আমাদের এখানে উপচে পড়া ভিড় ছিল, প্রচুর দর্শনার্থী ছিল এবং আমাদের খাবার দাবার বা ফুড, ডেলিশিয়াস ফুড সবাই খেয়েছেন। আজকে আমাদের সেগমেন্ট কালকে থেকে আরও অনেক বেশি। অলমোস্ট আমার মনে হয় আমাদের কালচারাল চেয়ারপারসন উনি জানেন, কমপক্ষে অ্যারাউন্ড 10টার মতো সেগমেন্ট বেশি আছে আজকে আমাদের। সো আজকে এবং লোকসংখ্যা পরিমাণ অনেক বেশি হবে এবং আমাদের সিটি মেয়রের উপস্থিতিতে আজকে এখানে আমাদের ওয়েডিংয়ের একটা প্রোগ্রাম আছে, বাংলাদেশি ওয়েডিং। তো সব মিলিয়ে আমাদের এখানে আজকে তুমুল ভালো জমজমাট হবে এবং আমি মনে করতেছি যে গত দিন যতটুকু ছিল আজকে তার ডাবলের থেকে বেশি হবে এবং ফুড সব কিছু আমাদের এই যে দর্শনার্থী, আমাদের ভলেন্টিয়ার, আমাদের যত প্রোগ্রাম সব ডাবল হবে কালকে থেকে আজকে। এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আপনারা আপনাদের বাংলাদেশ প্যাভিলিয়ন ভিজিট করেন। আপনাদেরকে যদি কারো ভিজিট করার জন্য কারো টিকিট বা পাসের ফাইন্যান্সিয়াল সমস্যা হয়ে থাকে আবার আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। অবশ্যই বাংলাদেশ প্যাভিলিয়নে আসার জন্য চেষ্টা করব। আপনাদেরকে কোনো সাবসিডাইজ বা কোনো ভলেন্টিয়ার কোনো কিছু করা যায় কি না আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে এবং আমাদের বাংলাদেশ প্যাভিলিয়নের সাথে যত জড়িত পারফর্মার, ভলেন্টিয়ার
তারা ফুড স্টল দিয়েছেন, ফুড ভেন্ডর কামনার সাথে এবং আরিফুর রহমান মামুন সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকল পারফর্মারকে, তারা সরিজানি থেকে আসতেছেন সবাইকে, এবং যারা দায়িত্বে আছেন আমাদের প্যাভিলিয়ন ম্যানেজার ডক্টর আরিফ ওয়াহিদ, বকুল ভাই কালচারাল চেয়ারপারসন শ্যামলী দিদি আছেন, কো প্যাভিলিয়ন ম্যানেজার থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই মহাযজ্ঞের সাথে জড়িত থাকার জন্য। আরেকটা বলতে চাচ্ছি, আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যাশন শো, সেটাও খুব জমজমাট, ওয়েডিং পর্ব জমজমাট, ওয়েডিং ড্যান্স জমজমাট, অবশ্যই সবগুলো, এবং বাংলা স্কুলের পরিবেশনা আছে, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের পরিবেশনা আছে। আপনারা সবাই আজকে উপভোগ করবেন। আমাদের এই টোটাল শো রাতে 12টা পর্যন্ত চলবে। আজকে এখন শুরু হবে, রাতে 12টা পর্যন্ত চলবে। কালকে শনিবার সেটাও 3টা থেকে রাত 12টা চলবে। আবার আজকে আরেকটা বিষয় আছে যে আমাদের যে ফোক ফেস্টিভ ম্যানেজমেন্ট টিম আসবে আজকে, এবং সিটি মেয়র থাকবে। আজকে অনেক জমজমাট। সবাইকে ধন্যবাদ। আশা করি প্রোগ্রাম সফল হবে, প্রোগ্রামের সফলতা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ফোক ফেস্টের দ্বিতীয় দিন। অ্যাজ এ প্যাভিলিয়ন ম্যানেজার হিসাবে আপনি যদি একটু আপনার মূল্যায়ন করতেন, গতদিন আমরা কেমন করেছি, দর্শকরা আমাদেরকে কিভাবে নিয়েছে, উৎসাহ উদ্দীপনা, এটা আজকে কেমন হবে একটু যদি আপনি বলতেন। অবশ্যই প্রথমেই সবাইকে ধন্যবাদ আপনার চ্যানেল দেখার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের এই চ্যানেল, এই অনুষ্ঠানটা স্পন্সর মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য। আপনার চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ দেখছে, আমরা দেখছি প্রচুর ভিউ, এবং এটা দেখে দেখে লোক আসছে, সেটা একটা খুবই ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই কালকে আমরা খুবই চমৎকার একটা দিন শুরু করলাম। কালকে বৃহস্পতিবার ছিল, তারপরও যে পরিমাণ লোক এসছে আমরা সত্যিই খুব অবাক হয়েছি যে বৃহস্পতিবার কাজের দিনে এতগুলা লোক এসছে। আমাদের ফুড বিক্রি হয়েছে, কালচারাল প্রোগ্রাম হয়েছে। আজকে তো ফ্রাইডে নাইট, এখানে ফ্রাইডে নাইট হচ্ছে উইকেন্ডের আগের দিন। সো আমরা এক্সপেক্ট করছি আরও অনেক লোক আসবে। এটা আমাদের নিজেদের প্যাভিলিয়ন, আমরা সবাই আসব, এবং বিদেশিরাও আসছে, এখানকার নন বাংলাদেশি যারা তারাও আসছে, তারা শুনছে। আজকে গতকালকে যারা প্রোগ্রাম করেছিল তাদের কাছ থেকে শুনেছে ভালো প্রোগ্রামগুলো। আজকে আমাদের হাইলাইটস হচ্ছে, ধরেন আমাদের তো খুবই চমৎকার প্রোগ্রাম হয়, এর সাথে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম আছে, আমাদের ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর প্রোগ্রাম আছে, তারপরে আরও কিছু ড্যান্স ফিউশন আছে, ফোক ওয়েডিং আছে, যেটা খুবই চমৎকার, আমাদের ইউনিক একটা প্রোগ্রাম। বাংলাদেশে যে বিয়ে হয় পার্টি টার্কি দিয়ে, আমাদের মেয়র উপস্থিত থাকবে, তার ওয়াইফ সহ, সেটা আমরা করব। আমাদের একটা বরাবরের আকর্ষণ ফোক ফেস্টে, সেটা হচ্ছে ফ্যাশন শো, এবং আমাদের লোকাল প্রোগ্রামেও পুরো দর্শক ভরে যায় সেই ফ্যাশন শো দেখার জন্য। সেটা আমরা আজকে একাধিকবার করবো। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু টুডে। আই থিঙ্ক ইট উইল বি আ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করি, প্লিজ আসেন, আমাদেরকে সাপোর্ট করেন। আপনারা সাপোর্ট করলেই অনুষ্ঠান সুন্দরভাবে এবং সার্থকভাবে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। National Anthem Bangladesh, and later on National Anthem Canada. So please stand up and have some respect for both countries' during the national anthem. Thank you. We can start with National Anthem Bangladesh. Please.
Wahid, and later on Co-Cabinet Manager Mohammad Azad and Madam Shamali Shah to tell about yesterday and today's plan. Thank you. Thank you, Mukul Bhai, thank you very much. He has a lot of energy, super energetic person. Good afternoon everyone, I'm Khan Wahid. I am the pavilion manager of this pavilion. I'm extremely proud and humbled to have a team like this who have been working days and night to make this pavilion possible, to make this all the cultural activities possible. So thank you very much to all my team. Some of them are already here. Thank you very much. Now before we start, we have to remember that we are on Treaty 6 territory, the homeland of Métis people. We'd like to pay respect to all the ancestors of the First Nations, the Métis of this land. And we also reaffirm our relationship and friendship with one another. You know, we come from a really small country. Bangladesh is a small Southeast Asian country. You know the size of Bangladesh? Less than 1/4 of Saskatchewan. 150 square kilometers, less than 1/4 of Saskatchewan. And you know how many people we have? More than 4 times the population of Canada. 170 million and more people in Bangladesh. So a small country, but a lot of people. We may be a small country, but we have a really big heart, a really good, rich culture. If you look at our cultural decoration on your left-hand side, look at the stage and the functions that we're doing. This is the symbol, a small symbol or token for the vast diversity we have in our country, the cultural diversity. Now, we were born in 1971. You know, we came from a land where people gave their life for language. When you came in through the entrance, on the left-hand side, you may have seen 3 or 5 pillars. That is the language monument. People sacrificed their life in 1952, our people, to speak their mother tongue, to speak the language. We came from a land where people sacrificed their life for the freedom of our motherland. And that was in 1971. So our country is relatively 52 years old. While we gather here today, I'm going to tell you about some of the cultural activity we'll be doing. We have a wonderful program today. You know, a lot of dance, folk song, folk music. I'm going to tell you 3 highlights of it. The first one is folk wedding. You know, how wedding has been done in a village or a folk places in Bangladesh. You are going to see that today, live demonstrated here. So thanks to our program coordinator, he's been working day and night to make it possible. I hope that his worship, Mayor Charlie Clark, is present here during that time with his wife. So that will be fantastic. We're going to have a folk rally. You may have seen it in YouTube video. We're going to have a fantastic folk rally, you know, where everybody will participate. So this is one of our really, really highlighted activity. And then the last one, which is the biggest attraction in any program we do. You know, in Bangladesh, we do a lot of programs here, local programs. Fashion show. You know the beautiful ladies we have, the sharis they are wearing. A fantastic fashion show. Please do not miss these 3 events. Fantastic. Talking about the food, we have the Bangladeshi food here on your right hand side. Thank you to Confederation Inn for supporting us, for giving the pavilion. More pulao, chicken pulao is one of our favorite. So you're going to find that mutton curry, mango lachi, samosas, so many things, you know, from snacks to drinks to full course meal. We have everything at really good price. So please support our pavilion by buying some food. That I will really appreciate it. Now, we have been participating in the Folk Fest for the last 12 years. Okay, the first time we participated in 2011. That's the very same pavilion, and we come back after 12 years to the very same pavilion to celebrate our Folk Fest participation. Folk Fest over the years has been doing a fantastic activity by giving us, all the communities, the opportunity to showcase our culture, our heritage.
so that we can strengthen the bond, the community bond among each other. So we are very proud to be a part of Saskatoon, a wonderful, diverse, multicultural city, and part of Folkfest. So with this, I would like to once again welcome you to my pavilion, our pavilion, and it is because of you and your presence we can make this a great success. So thank you very much. We really appreciate your presence. Now I would like to hand my mic to our co-pavilion manager, Dr. Shamali Shaha, to say a few words. Good evening, dear audience. Welcome you all to the Folkfest 2023 in Bangladesh February. Actually, this year the Folkfest theme is connecting communities. So Folkfest gives a good chance to us to know different culture and multicultural diversity of Saskatoon. So I would like to introduce our young talented volunteer, Ahuna Dash, Ziyan Kobi, Camelia, and Labiba, Shahira Labiba, and our honorable adult ambassadors are Saida Mira, Instant Papi, Shobut Sharkar, and Rajiv Poddar. Today, all of the volunteers will help you to showcasing our culture, heritage, food, and about our, you can know the Bangladesh and very clearly, I hope so. So you have to know anything about Bangladesh, please ask them and they will help to know about Bangladesh. Thank you all, and enjoy our culture and heritage and food. Thank you. So thank you very much, all of you. I will not take that long. Already our pavilion manager, Dr. Arif White, he described our Bangladesh country and what we are doing here. And all other ambassadors here, the facility already introduced. So I am thanking the organization of Bangladeshi Community Association Saskatchewan, that the host organization of this Bangladesh Pavilion. So I am giving thanking to all of my executive, entire pavilion management body, including pavilion manager, co-pavilion manager, and cultural coordinator, all ambassador, youth and adult who is working. Lot of volunteer working with us and cooperation in restaurant. They are giving food vendor, very delicious food. All stall owner, thank you very much. And also I am thanking to the City of Saskatoon and Honorable Mayor to give us this opportunity to connect with the communities. And I am also thanking the Folkfest Management Board, and also I am thanking to the all the donor sponsor who sponsor to Folkfest. So there is a lot of communicate your name in this. Also I am thanking our sponsor who make us some sponsor to do this project, big program. So thank you all. We could enjoy our culture, tourism, a lot of program will be hard there. Thank you very much. Thank you very much. We wrap up our session and we're gonna go for our next event with cultural activities. Thank you everybody. Please be seated.
living in the country only stay in their land, they are actually give their lives to our nation. Today, I'm here to introduce Koila, who is actually showing the person who is actually laid down our life, the life of the heroine who is raped in our country, and she is giving soul back. Ladies and gentlemen, here is Koila from the point of Ilana Ibrahim, Ami Birandana University. আমি তারা ব্যানার্জি, একজন বীরাঙ্গনা, ৭১-এর মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা আমি। ১৯৭১ সাল, উত্তর মার্চ, ২৫শে মার্চের কাল রাত, চারিদিকে কারফিউ চলছে। ২৭ মার্চ রাতের আধারে আমি আমার পরিবার সহ যে পালাতে শুরু করলাম, অমনি চেয়ারম্যানের জিমিশন থামে আমাদের বাড়ির সামনে। হঠাৎ চেয়ারম্যানের লোকজন আমাকে টেনে খুঁজতে ওদের জিপে তুললো। কিছু না বুঝে জিপ আমার নিয়ে ছুটে চললো দ্রুত গতিতে। জ্ঞান হারিয়েছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি থানায় বন্দী। সন্ধ্যার কিছু আগে চেয়ারম্যান এলো। চেয়ারম্যানের দু পা জড়িয়ে ধরে বললাম, চেয়ারম্যান কাকু, আমাকে বাবার কাছে যেতে দিন। চেয়ারম্যান কাকু, আমি আপনার মেয়ে সুলতানার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে গিয়েছি, আমার এত বড় সর্বনাশ করবেন না কাকু, আমার যেতে। চেয়ারম্যান দ্রুত আমাকে মাটিতে ফেলে দিয়ে বের হয়ে গেল। মানুষ কি করে পশুতে পরিণত হয় সেদিন প্রথম দেখেছিলাম। এরপর চারিদিকে শুধুই অন্ধকার, শুধু ভয়ঙ্কর দুঃস্বপ্নের কাজ, অত্যাচার, পাশবিক নির্যাতন, সর্বপ্রথম আমার উপর ঝাঁপিয়ে পড়ে এক বাঙালি। আমি ভগবান দিনের পর দিন, রাতের পর রাত, আমি যেন এক জনপদার্থ, আমি অনুভূতি সুন্দর। বাবার কাছে খুব মনে পড়ত। বাবা বলতো, তুই যেখানে যাবি সেইখানে রাজধানী হবি। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে জন্মে
এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই সেই পশ্চিম কোণে বৃষ্টি ভেজা কদম ফুলের গাছটি। বাস্তব বড় কঠিন। আমি তারা আজ এত বছর পর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমার উপায় উপর ভর করে। আমার গৌরবময় কলঙ্কাচ্ছাদিত অতীত আজ আমি ভুলতে বসেছি। কারণ যা ছিল আমার গর্বে, আমার পরিবার, আমার সমাজের জন্য তাই ছিল লজ্জা, ঘৃণা এবং কষ্টে। আমি তারা ভাবছি, তারা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি একজন বীরাঙ্গনা, একাত্তরের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা আমি। ধন্যবাদ সবাই। Ladies and gentlemen, every one in the world is a victim, women, children, and all the seniors. We stop anywhere genocide happening in the world. We support all the democratic activities in the world. And we're going to sing today the song, which is 1971, our patriotic song. And we are dedicated this song, the people who laid down their lives, all the heroes and all the heroines, actually we call Birangona to them. This is our final respect and tribute to them. So we're gonna go, the song is called Mago Bhavaga. It's made, Ma, why you thinking about it? If somebody comes to take our land, we're gonna protect, we're gonna take the arms and protect you and my motherland. Thank you. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফোক ফেস্ট দ্বিতীয় দিন বাংলাদেশ প্যাভিলিয়নে ট্রেডিশনাল খাবারের জায়গায় উপচে পড়া ভিড় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। শুধু বাংলাদেশি না, বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লোকজন বাংলাদেশি খাবারের জন্যে লাইন ধরে খাবার নিচ্ছে। বাংলাদেশি ট্র্যাডিশনাল খাবার, চিকেন পোলাও, মাটন কারি, বিফ এবং স্ন্যাক্স, সমোচা, মিষ্টি, দই, ফুচকা সব কিছু আপনারা একটু দেখতে পাচ্ছেন। এবং এই মজাদার বাংলাদেশি ট্র্যাডিশনাল খাবার ফোক ফেস্টে নিয়ে আসছে কনফেডারেশন ইন।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফোক ফেস্ট দ্বিতীয় দিন বাংলাদেশ প্যাভিলিয়নে প্রচুর পরিমাণে মানুষ আসছে, লাইন ধরে টিকিট কাটছে এবং প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, উপচে পড়া ভিড়। আজকে দ্বিতীয় দিনে জম্পেশ পারফরমেন্স হচ্ছে ভেতরে এবং প্রচুর মানুষ এখানে বসে ওয়েট করছে, দেশি এবং বিদেশি মিলে।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ প্যাভিলিয়নে ফোক ফেস্টের দ্বিতীয় দিন। পুরো হল জুড়ে উপচে পড়া ভিড়। বাংলাদেশি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের লোকজন এসছে আমাদের ট্র্যাডিশনাল খাবার, সেই সাথে আমাদের জমকালো পারফরমেন্স দেখার জন্য। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মানুষ আসছে।
is Bangladeshi traditional shadi with gorgeous Bangladeshi ladies. So now I'm gonna tell you 4 our traditional shadis. First of all, I'll bring you the monosley, which is from the ancient time, a symbol of luxury, status, and reach. It's gonna show by Mira and also Shahina, the demonstration. The second one is actually Jamgani Shai. It's actually Jam means power and Dani means actually base. It's a Persian word and it has a